আসসালামু আলাইকুম। গুড আফটারনুন। প্রতিদিনকার মতো আমরা আমাদের আজকের সেশন অনলাইন ট্রেনিং অন সিবিটি অ্যান্ড এ মেথোডোলজি ফর ট্রেনার অ্যান্ড অ্যাসেসর লেভেল 4 প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত আমরা যে ইউনিটটাতে আছি সেই ইউনিট হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ ডিবেট সেক্টর। আমরা আমাদের আজকে ১৬তম সেশনে আছি। তো আজকের সেশন শুরু করার আগে আমরা একটু রিক্যাপ করি আমাদের প্রিভিয়াস সেশন। আমাদের প্রিভিয়াস সেশনে আমরা আলোচনা করেছিলাম কোলাবরেশন উইথ কোলাবরেটিভ প্ল্যান উইথ কলিগস অ্যান্ড স্টাফ। তো এ বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি, বুঝেছি। তো আমরা আজকের সেশনে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে at the end of the session learner will be able to obtain, evaluate and act feedback from a client and colleagues for manage work relationship according to competitive standard। অর্থাৎ বিশেষ করে ক্লায়েন্টের কাছ থেকে যে ক্লায়েন্ট এবং কলিগের কাছ থেকে যে ফিডব্যাকটা সাধারণত ফিডব্যাক নেওয়া সেটাকে ইভালুয়েট করা এবং সেই অনুযায়ী কাজ করা, ফিডব্যাকের উপর কাজ করা বিষয়গুলোই মেনলি আজকের সেশনে আমরা আলোচনা করব। অর্থাৎ ওয়ার্ক রিলেশনশিপ ম্যানেজ করার ক্ষেত্রে আমরা আমাদের যে ক্লায়েন্টের কাছ থেকে যে ফিডব্যাক নিতে এবং সেই ফিডব্যাকটাকে ইভালুয়েট করে সেই অনুযায়ী কাজ করতে পারাটাই মূলত আজকের সেশনের মূল উদ্দেশ্য। তো এলিমেন্টস থেকে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ উইথ কলিগস অ্যান্ড ক্লায়েন্ট, রিলেভেন্ট পারফরমেন্স ক্ষেত্রে ফিডব্যাক ফ্রম ক্লায়েন্টস অ্যান্ড কলিগস আর অবটেন্ড, ইভালুয়েট অ্যান্ড অ্যাক্টেড। তো সিকিং ফিডব্যাক অন ওয়ার্ক ইন ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। তো দেখি অ্যাবিলিটি টু ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ অ্যান্ড সিক ফিডব্যাক অন ইয়োর প্রফেশনাল পারফরমেন্স ইজ অ্যান এসেনশিয়াল স্কিল ফর এভরি ওয়ান ইনভলভ ইন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সার্ভিস। অর্থাৎ সরি, ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট সার্ভিসের ভিতরে যারা ইনভলভ, এই সার্ভিসের সাথে যারা ইনভলভ প্রত্যেকেরই যে ফিডব্যাকটাকে ম্যানেজ করা, ফিডব্যাক ওয়ার্ক ম্যানেজ করা, ওয়ার্ক রিলেশনশিপ অ্যান্ড সিক ফিডব্যাক, অর্থাৎ ফিডব্যাকটাকে সিক করা সে এবং প্রফেশনাল পারফরমেন্স, সেটা একটা সেই অনুযায়ী কাজ করা, ম্যানেজ করার যে অ্যাবিলিটি সেটা একটা প্রফেশনাল পারফরমেন্স। সেক্ষেত্রে এটা অবশ্যই একটা এসেনশিয়াল স্কিল যারা ট্রেনিংয়ের সাথে ইনভলভ এবং অ্যাসেসমেন্ট সার্ভিসের সাথে ইনভলভ। However, what is even more important in your ability to evaluate and act upon the feedback in obtained from colleagues and clients who may include যে বিষয়টা আমরা এখানে চিন্তা করছি যে যে মোর ইম্পর্টেন্ট, what is even more important is your ability টু ইভালুয়েট অ্যান্ড অ্যাক্ট আপন ফিডব্যাক। ফিডব্যাকের উপরে ফিডব্যাকটিকে ইভালুয়েট করা এবং সেটার উপরে কাজ করা, যে বিষয়টা সেটা অবশ্যই সে ফিডব্যাকটা যেটা হচ্ছে আমরা কলিগ বা ক্লায়েন্টের কাছ থেকে নিছি সেটা সে বিষয়গুলো হতে পারে যারা ইনভলভ হতে পারে সেটা হচ্ছে কলিগ ফ্রম উইদিন ইওর ট্রেনিং আর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ ট্রেনিং অথবা অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনের যে কলিগ তারা হতে পারে, কলিগস ফ্রম আদার ট্রেনিং অ্যান্ড আর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ অন্য কোনো ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনের কলিগও হতে পারে। ক্লায়েন্ট ফর এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রি সেক্টর, অর্থাৎ এন্টারপ্রাইজ বা ইন্ডাস্ট্রি সেক্টরের ক্লায়েন্ট হতে পারে। ক্লায়েন্ট ফ্রম গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কোনো ক্লায়েন্ট হতে পারে, এজেন্সি হতে পারে, আদার এক্সটার্নাল অর্গানাইজেশনের ক্লায়েন্টও হতে পারে। ইন্ডিভিজুয়াল লার্নার, এমপ্লয়িজ, অ্যাপ্রেন্টিস অ্যান্ড ট্রেনিজ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল লার্নার হতে পারে, আমরা অ্যাপ্রেন্টিসশিপ এমপ্লয়ারের কাছ থেকে নিতে পারি, ট্রেনির কাছ থেকেও আমরা ফিডব্যাক নিতে পারি, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্টের জন্য যে ক্যান্ডিডেটের কাছ থেকেও আমরা ফিডব্যাক নিতে পারি। তো ইউজ ফলোয়িং স্ট্র্যাটেজি টু বিল্ড গুড ওয়ার্কিং রিলেশনশিপ উইথ দেয়ার কলিগস, অর্থাৎ কিছু নিজের কৌশলগত যে বিষয়গুলো আমরা ফলো করতে পারি, অর্থাৎ
একটা গুড ওয়ার্কিং রিলেশনশিপ, কলিগের সাথে গুড ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে যে কৌশলগত বিষয়গুলো আমরা অনুসরণ করতে পারি: ডেভেলপ ইউর পিপল স্কিল, আইডেন্টিফাই ইউর রিলেশনশিপ নিড, আর শিডিউল টাইম টু বিল্ড রিলেশনশিপ, অ্যাপ্রিসিয়েট আদার্স, বি পজিটিভ, ম্যানেজ ইউর বাউন্ডারি, অ্যাভয়েড গসিপিং। অর্থাৎ এই টার্মগুলো আমরা আমাদের এই যে এই কৌশলগত স্ট্র্যাটেজিগুলো আমরা ফলো করতে পারি ফর গুড ওয়ার্কিং রিলেশনশিপ। তাহলে আমরা কলিগের সাথে গুড ওয়ার্কিং রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আমরা যে কৌশলগত যে পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তো এখন আমরা দেখব দ্য ইম্পর্টেন্স অফ এমপ্লয়ি ফিডব্যাক। অর্থাৎ মানে এমপ্লয়ের যে ফিডব্যাকটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্য ভ্যালু অফ পজিটিভ এমপ্লয় ফিডব্যাক ইজ অবভিয়াস। অবশ্যই এমপ্লয়ের একটা পজিটিভ ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই দরকার, প্রয়োজন। ইট রিইনফোর্স দ্য রাইট বিহেভিয়ার, অর্থাৎ অ্যান্ড ইট ইজ ডিরেক্টলি লিঙ্কড টু ইনক্রিজ এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। অর্থাৎ এই যে পজিটিভ এমপ্লয়ের থেকে যে পজিটিভ ফিডব্যাকটা আমরা পাচ্ছি সেটা ডিরেক্টলি তার বিহেভিয়ারের উপর প্রভাব বিস্তার করে এবং এটা ডিরেক্টলি ইনক্রিজ এমপ্লয়ের যে এঙ্গেজমেন্ট এবং প্রোডাক্টিভিটিতে এটা লিঙ্ক করে দেয় এই পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ এমপ্লয় ফিডব্যাক ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, অর্থাৎ নেগেটিভ ফিডব্যাক এমপ্লয় ফিডব্যাকটাও গুরুত্বপূর্ণ সমানভাবে। ওয়ান প্রোভাইডেড কনস্ট্রাক্টলি, অবশ্যই সেটা যখন কনস্ট্রাকটিভলি প্রোভাইড করা হয়। ইট রিডিউস নেগেটিভ বিহেভিয়ার অ্যান্ড হেল্পস এমপ্লয়িজ আন্ডারস্ট্যান্ড দেয়ার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। অর্থাৎ নেগেটিভ ফিডব্যাকটা এমপ্লয়েজের নেগেটিভ বিহেভিয়ারটাকে রিডিউস করে এবং এর মাধ্যমে এমপ্লয় তার স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে জানতে পারে। দ্য রাইট ফিডব্যাক গিভেন এ ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ে যে রাইট ফিডব্যাকটা প্রদান করাটা ক্যান হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন বিহেভিয়ার। যেটা রাইট ফিডব্যাক, অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টে রাইট ফিডব্যাকটা দেওয়াটাই যেটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রভাব বিহেভিয়ারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। স্কিলস অ্যান্ড আলটিমেটলি ক্যারিয়ার, এবং বিহেভিয়ার, স্কিল এবং আলটিমেটলি ক্যারিয়ারের উপরে সেটা বেশ তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে। হাউ টু ইউ প্রোভাইড ফিডব্যাক টু এমপ্লয়িজ, এমপ্লয়িকে কীভাবে ফিডব্যাক প্রোভাইড করা যায়। whenever positive or negative, whether positive or negative, পজিটিভ অথবা নেগেটিভ যাই হোক, there are many way to providing constructive employee feedback। অর্থাৎ অনেক কনস্ট্রাকটিভ এমপ্লয় ফিডব্যাকের অনেকগুলো ওয়ে আছে। দ্য লিস্ট বিলো আউটলাইন দ্য বেস্ট প্র্যাকটিস ফর এমপ্লয় ফিডব্যাক দ্যাট অ্যাপ্লাই টু কলিগস অ্যান্ড ম্যানেজার ফিডব্যাক অ্যাজ ওয়েল। অর্থাৎ নিচে কিছু একটা লিস্ট ডাউন একটা দেওয়া হচ্ছে যেটা বেস্ট প্র্যাকটিস এমপ্লয় ফিডব্যাক দেওয়ার ক্ষেত্রে কলিগস এবং ম্যানেজার অথবা ম্যানেজারদের ক্ষেত্রেও একই এই ফিডব্যাকটা বেশ এফেক্টিভ একটা ওয়ে হবে। যেমন মেক ইট টাইমলি, স্পেসিফিক অ্যান্ড রিলেভেন্ট। অর্থাৎ ফিডব্যাকটা অবশ্যই টাইমলি দিতে হবে এবং স্পেসিফিক এবং রিলেভেন্ট হতে হবে। প্রোভাইডিং এমপ্লয় ফিডব্যাক অন এ প্রজেক্ট দ্যাট হ্যাপেন্ড 6 months ago উইল হ্যাভ লিটিল ইম্প্যাক্ট অন আইদার দ্য এমপ্লয় অর দ্য প্রজেক্ট। অর্থাৎ প্রোভাইড তার কাছে এরকম যে 6 month আগে একটা প্রজেক্ট ঘটেছে, সেইটার যে ইম্প্যাক্ট যে ছোট্ট একটা প্রভাবটা ঘটে যাচ্ছে আইদার এমপ্লয় আর প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট এমপ্লয়ের উপরে অথবা প্রজেক্টের উপরে একটা প্রভাব পড়তে যাচ্ছে, সেটার উপরে একটা ফিডব্যাক দেওয়া যেতে পারে। ইনস্টেড গিভ ফিডব্যাক রাইট ওয়ে, এবং অথবা রাইট ওয়েতেই ফিডব্যাকটা দিতে হবে।
top performing employee who feel their effort and unrecognized may disengage and look for opportunity অর্থাৎ টপ পারফর্মিং এমপ্লয় যে ফিল করছে তার এফোর্টটা আনরিকগনাইজ থেকে যাচ্ছে সেটা হতে পারে ডিসএঙ্গেজ করতে পারে আর লুক ফর এবং আদার অপরচুনিটি জন্য সে হয়তো ট্রাই করতে পারে সেজন্য তাকে তার রাইট ওয়েতেই তার ফিডব্যাকটা দিতে হবে এমপ্লয়েজ হু আর নট পারফর্মিং ওয়েল উইল কন্টিনিউ স্ট্রাগল আনটিল ফিডব্যাক পয়েন্ট দেম ইন রাইট ডিরেকশন অর্থাৎ এমপ্লয়ের ভিতরে অনেকে আছে যারা ঠিকভাবে পারফর্ম করতে পারছে না এবং সে প্রতিনিয়ত সে স্ট্রাগল করছে সেক্ষেত্রে তাকে তাকে রাইট পয়েন্টে ফিডব্যাকটা দিতে হবে এবং রাইট ডিরেকশনে তাকে ফিডব্যাকটা দিতে হবে মেক ইট টু ওয়ে প্রসেস অর্থাৎ এটা টু ওয়ে প্রসেসে দিতে হবে ইলিসিটিং thoughts and reaction from employee allow a manager to understand how to feedback have been received অর্থাৎ তার ভিতরে থেকে তার চিন্তা ভাবনা তার রিয়াকশন তাকে কাছ থেকে সেটা বের করতে হবে ম্যানেজার যাতে বুঝতে পারে যে হাউ ফিডব্যাক সে কী ধরনের ফিডব্যাক সে রিসিভ করছে আর কি এবং অ্যান্ড দ্য ইম্প্যাক্ট ইট উইল হ্যাভ মুভিং ফরওয়ার্ড এবং সেটা তার প্রভাবটা কতটুকু তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে সেটাও তাকে আইডেন্টিফাই করতে হবে আস্কিং কোয়েশ্চেন লাইক হোয়াট আর ইয়োর থট তোমার চিন্তা কি তোমার ভাবনা কি এ বিষয়ে অ্যান্ড হাউ ডু ইউ ফিল পারফর্ম তুমি যেটা পারফর্ম করলে সে বিষয়ে তোমার মতামত কি তুমি কি ফিল করছো will lead to evaluate in insight and build trust এবং সেটা হচ্ছে তাকে তার ট্রাস্টটাকে বিল্ড আপ করতে এবং তার এই যে তার ভ্যালুয়েবল ইনসাইটস এবং ট্রাস্টটাকে সেটাকে লিড করবে আর কি সিমিলারলি ফিডব্যাক বিটুইন পেয়ার্স ইজ ইম্পর্টেন্ট পেয়ারের ভিতরে যে ফিডব্যাক দুজন কলিগের ভিতরে বা তার পেয়ারের সাথে যে ফিডব্যাক সেটাও মোস্ট ইম্পর্টেন্ট কলিগস আর ওফেন ইজ দ্য বেস্ট পজিশন টু সি আদার বিহেভিয়ার কলিগই সাধারণত তার ভালো তার বিহেভিয়ারটা দেখতে বুঝতে বা তার পারফরমেন্সটা তার স্কিলটা খুব কাছের থেকেই দেখতে পায় providing positive feedback to colleagues builds a strong relationship lead to top performing team অর্থাৎ পজিটিভ ফিডব্যাকটা দিলে পজিটিভ ফিডব্যাকের দেওয়ার মাধ্যমে আর একটা ভালো কলিগদের মাধ্যমে একটা ভালো রিলেশনশিপ তৈরি হয় যেটা টিমকে টপ পারফর্মিংয়ের জন্য এগিয়ে নিয়ে যায় হ্যান্ডেল পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক ডিফারেন্টলি পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকটা ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হবে পজিটিভ এমপ্লয়েজ ফিডব্যাক ইজ এ জয় টু প্রোভাইড অ্যান্ড দেয়ার আর মেনি ওয়ে টু রিকগনাইজ অ্যান্ড রিওয়ার্ড এ জব ওয়েল ডান সেখানে অনেকগুলো ওয়ে আছে যেকে রিকগনাইজ করে এবং তাদেরকে রিওয়ার্ড দেয় ভালো একটা কাজের জন্য যেটা তারা পারফর্ম করছে মনিটারি বোনাস টিম ইভেন্ট অর সিম্পলি প্রোভাইডিং সোশ্যাল রিকগনিশন আর অল গ্রেট মেথড অর্থাৎ তাকে মনিটারি বোনাস দেওয়া যেতে পারে টিম ইভেন্ট অর প্রোভাইডিং সোশ্যাল রিকগনিশন এগুলোর মাধ্যমে এইগুলো ভালো একটা মেথড হতে পারে ম্যানেজার শুড ফাইন্ড আউট হোয়াট team and individuals value most highly and ensure their rewards and recognition strategy are getting the highest motivational impact অর্থাৎ ম্যানেজারের উচিত ফাইন্ড আউট করা টিম এবং ইন্ডিভিজুয়ালি যারা মোস্টলি হাইলি যারা ভ্যালু ক্রিয়েট করছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের রিওয়ার্ড এবং রেকগনিশনটাও ইনশিওর করা যেটা যাতে তারা এটা মোটিভেটেড হয় এ বিষয়ে নেগেটিভ ফিডব্যাক ইজ মোর ডিফিকাল্ট নেগেটিভ ফিডব্যাকটা সবসময় অনেক ডিফিকাল্ট হয়ে থাকে টু প্রোভাইড অ্যান্ড শুড বি অ্যাড্রেসড সেন্সিটিভলি অর্থাৎ
তাদেরকে নেগেটিভ ফিডব্যাক প্রোভাইড করা এবং সেন্সিটিভলি অ্যাড্রেস করা একটা ডিফিকাল্ট একটা জব। নেভার প্রোভাইড নেগেটিভ ফিডব্যাক ইন পাবলিক। নেগেটিভ ফিডব্যাক কখনো পাবলিকলি প্রোভাইড করা উচিত না। শুট এ প্রাইভেট সেটিং অ্যান্ড শো ডু ইট ফেস টু ফেস। এটা আলাদা একটা সেটিং করে, প্রাইভেট সেটিং করে ফেস টু ফেস এই ফিডব্যাকটা দেওয়াই ভালো। ইউ ক্যান হ্যাভ অ্যান অনেস্ট কনস্ট্রাকটিভ অ্যান্ড কনভারসেশন, অর্থাৎ সেখানে একটা অবশ্যই একটা অনেস্ট এবং কনস্ট্রাকটিভ কনভারসেশন হতে হবে। ডোন্ট প্লাই অন এ ক্রিটিসিজম, সেখানে একগাদা তার ক্রিটিসিজম তার করা যাবে না। ইনস্টেড বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ইস্যু, অর্থাৎ ইস্যুগুলো নিয়েই স্পেসিফিকলি তাকে বলতে হবে। অফার এক্সাম্পল অফ হাউ টু ইমপ্রুভ, এবং একটা এক্সাম্পল দিয়ে তাদেরকে বলতে হবে যাতে কীভাবে সে ইমপ্রুভ করতে পারে। ইট অফেন হেল্পস টু রাইট ডাউন হোয়াট আর প্ল্যানিং টু সে বিফোর দ্য মিটিং। এটা সেটা করা যেতে পারে যে সে একটা সে তার প্ল্যান কি প্ল্যান করবে, সে মিটিংয়ের আগে সে কি বলবে আসলে সে বিষয়ে একটা প্ল্যান রাইট ডাউন করতে পারে। বাট প্র্যাকটিস ইজ ইট হেড অফ টাইম টু অ্যাভয়েড রিডিং অফ পিস অফ পেপার, অর্থাৎ সেটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে যে আমার মিটিংয়ে আমি একটা পিস একটা কাগজে লিখে নিয়ে সেটা বলবো না, রিড করে করে বলবো সেটা না, সেটা অ্যাভয়েড করতে হবে। প্রোভাইডেড অনেস্টলি অ্যান্ড সেন্সিটিভলি, এবং সেটা অবশ্যই অনেস্টলি এবং সেন্সিটিভলি প্রোভাইড করতে হবে। নেগেটিভ ফিডব্যাক উইল নট মেক এমপ্লয় ফিল পানিশড, মানে ফিডব্যাকটি এমনভাবে দিতে হবে যাতে সেটা এরকম না হয় যে তাকে সে শাস্তি দেওয়া হতো, সে সেরকম যেন ফিল না করে। বাট ইনস্টেড উইল লিড টু ইমপ্রুভ স্কিল অ্যান্ড বিহেভিয়ার, এবং সেক্ষেত্রে অবশ্যই সেটা তার স্কিলকে ইমপ্রুভ করবে এবং বিহেভিয়ারকে ইমপ্রুভ করবে। বি পজিটিভ এমপ্লয় ফিডব্যাক এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সপ্রেস অ্যাপ্রিসিয়েশন ফর এমপ্লয় পারফরমেন্স, অর্থাৎ তার পারফরমেন্সকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যেমন হোয়াট এ গ্রেট জব ইউ ডিড অন প্রেজেন্টেশন ইয়েস্টারডে, অর্থাৎ তুমি তোমার প্রেজেন্টেশনের সময় যখন দিয়েছিলে তখন ভালো একটা ভালোভাবে তুমি প্রেজেন্টেশন দিয়েছিলে। আই হেয়ার দ্য ক্লায়েন্ট ওয়াজ ভেরি প্লেসড, আমি শুনেছি যে ক্লায়েন্ট অনেক অনেক বেশি সন্তুষ্ট ছিল। অ্যান্ড মে সিগনিফিক্যান্টলি এক্সপ্যান্ড দ্য প্রজেক্ট, এবং অবশ্যই সেটা সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ প্রজেক্টে এক্সপ্যান্ড করছে। ওয়েল ডান, ভালোভাবে ভালো চালিয়ে যাও। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অল দ্য হার্ড ওয়ার্ক, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সমস্ত যে কাজকর্মগুলোকে। ক্রিয়েটিভিটি অ্যান্ড এনার্জি ইউ পুট ইট ইনটু, অর্থাৎ তুমি যে এখানে তুমি হার্ড ওয়ার্ক করছো, ক্রিয়েটিভিটি দেখিয়েছো এবং যে এনার্জি বার্ন করছো এখানে, যে সে বিষয়ে আমি অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। এভাবে তাকে একটা পজিটিভ একটা ফিডব্যাক দেওয়া যেতে পারে। নোট অ্যান এমপ্লয় গুড কোয়ালিটি, অর্থাৎ এমপ্লয়ের যে গুড কোয়ালিটিগুলো সেটা নোট ডাউন করতে হবে। যেমন আই নোটিস হাউ ওয়েল ইউ রেসপন্ডেড টু দ্যাট কাস্টমার্স কনসার্ন, অর্থাৎ আমি দেখেছি যে খেয়াল করেছি তুমি কত ভালোভাবে রেসপন্ড করছো কাস্টমারের বিষয়ে। ইউ আর ওয়ার প্যাশেন্ট, তুমি অনেক ধৈর্য সহকারে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিসোর্সফুল ছিলে। Customer support is an important part of our company brand and you certainly display it, অর্থাৎ তাকে ওই এটা দেওয়া ফিডব্যাকটা দেওয়া যে আমাদের কোম্পানির একটা ব্র্যান্ড, যে কাস্টমারের একটা ভালো সাপোর্ট দেওয়া গুরুত্বপূর্ণ অংশ। এবং তুমি ভালোভাবে সেটা ডিসপ্লে করেছো, এইভাবে তাকে একটু পজিটিভলি তাদেরকে বলা, তার গুড কোয়ালিটিগুলো নিয়ে আলোচনা করা। লেট এমপ্লয় নো হোয়েন দে আর সিটিং ইন এ গ্রেট এক্সাম্পল, অর্থাৎ তাদেরকে অবশ্যই যে গ্রেট এক্সাম্পলটা দেওয়া, যে তার যে সে হলো ভালোভাবে কাজটা সে করছে আর কি। যেমন জেন টোল্ড মি দ্যাট শি ইজ ইউজিং এ নিউ নেটওয়ার্ক টুল টু কিপ ট্র্যাক অফ সেলস বেসড অন ইউর পজিটিভ ফিডব্যাক অন দ্য অ্যাপ্লিকেশন। থ্যাংকস ফর সাপোর্টিং আওয়ার নিউ টেকনোলজি অ্যান্ড সেটিং এ গ্রেট এক্সাম্পল ফর আদার্স, অর্থাৎ এরকম তার একটা ভালো একটা যে কাজটা সে করছে তার একটা অ্যাপ্রিসিয়েশন দিয়ে তাকে একটা এক্সাম্পল দিয়ে তাকে একটা ফিডব্যাক দেওয়া। কল আউট অ্যাকশন ইউ লাইক টু সি বিকাম হ্যাবিট, অর্থাৎ
সে যে যে তার হ্যাবিটেশন, তার যে বিহেভিয়ার, তার ইয়ের থেকে যে কোনো একটা বিষয় তাকে উল্লেখ করা, নিয়ে আসা যে সে এই কাজটা ভালো করছে বা তার এই হ্যাবিটটা ভালো। Thank you for using a spreadsheet to keep track of all project expenses. অর্থাৎ যেহেতু সে যে তার একটা ভালো দিক যে সে স্প্রেডশিট ইউজ করে ট্র্যাক রাখে, প্রজেক্ট এক্সপেন্সেসটা ট্র্যাক রাখে। ইট ওয়াজ ভেরি হেল্পফুল ফর দ্য টিম। এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। অ্যান্ড উই ওয়ার এবল টু কিপ কস্ট আন্ডার বাজেট, এবং আমরা এটা আমাদের বাজেটের ভিতরে রাখতে পারবো। ইট ওয়াজ সো ইফেক্টিভ, আই উড লাইক টু ইউজ ইট অন আদার আওয়ার ফিউচার প্রজেক্ট। অর্থাৎ কোনো একটা তার ভালো একটা অভ্যাসকে এখানে তুলে নিয়ে আসা, উল্লেখ করা, যাতে সে এ ব্যাপারে আরও বেশি উৎসাহিত হয়। Support employees when difficulties arises and congratulate them when they perseveres. অর্থাৎ এমপ্লয়ীদেরকে যখন ডিফিকাল্টি অ্যারাইজ হয় তখন তাকে সাপোর্ট দেওয়া এবং তাদের তাদের যে অবদানগুলোকে কনগ্রাচুলেট করা। আই আন্ডারস্ট্যান্ড দেয়ার হ্যাভ বিন সাম ভেরি ডিফিকাল্ট ডেজ অন দ্য জব ডিউ টু দ্য ওয়েদার অ্যান্ড শর্ট সাপ্লাই। তো আমি বুঝতে পারছি যে সেখানে অনেকগুলো ডিফিকাল্টিস ছিল, যে তুমি যখন তোমাদের জবগুলো পারফর্ম করো এবং আবহাওয়া এবং শর্ট সাপ্লাইয়ের কারণে। It remarkable how you have managed to keep everything running smoothly. I really appreciate your hard work and perseverance. অর্থাৎ এখানে সেখানে তাকে অ্যাপ্রিসিয়েট করা আর কি। হ্যান্ডেল প্রবলেমেটিক বিহেভিয়ার, কনস্ট্রাকটিভ এমপ্লয় ফিডব্যাক এক্সাম্পল। অর্থাৎ প্রবলেমেটিক বিহেভিয়ারটাকে হ্যান্ডেল করতে হবে। সেভারেল অফ ইউর কলিগস হ্যাভ রিপোর্টেড হিয়ারিং ইউ টেল জোক ইন লাঞ্চরুম দ্যাট দে ফাউন্ড অফেন্সিভ। অর্থাৎ প্রবলেমেটিক বিহেভিয়ারে তাকে এইভাবে ফিডব্যাক দিতে হবে যে প্রায়ই তোমার কলিগস আমার কাছে রিপোর্ট করলো যে আমি শুনতে পারলাম যে তুমি লাঞ্চরুমে একটা জোক করছো যেটা অনেক অফেন্সিভ হয়েছে। দ্য অর্গানাইজেশন হ্যাজ ভেরি ক্লিয়ার গাইডলাইন। আমার অর্গানাইজেশনের একটা ক্লিয়ার একটা গাইডলাইন আছে। এনি কমেন্টস অর জোকস দ্যাট মাইট কজ অফেন্সিভ টু আদার্স আর নট অ্যাপ্রিসিয়েট অ্যান্ড উইল নট বি টলারেটেড। অর্থাৎ এমন ধরনের কোনো কমেন্টস বা জোক যেটা আদারকে অফেন্সিভ করবে, সেই রকম কোনো কিছু আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু আমরা অ্যালাউ করব না এবং সেটা হচ্ছে টলারেট করব না। এইভাবে তাকে এই যে প্রবলেমেটিক বিহেভিয়ারটাকে হ্যান্ডেল করতে হবে, ফিডব্যাকটা দিতে হবে। ফলো আপ হোয়েন এমপ্লয়েজ ফেল টু মিট দেয়ার গোলস। ফলো আপ করা যখন এমপ্লয় তার গোলটাকে মিট করতে ফেল করে। উই সেট পারফরমেন্স গোল টু ইনশিওর দ্যাট বোথ ইউ আর বিজনেস সাকসেড। অর্থাৎ এখানে বলা যে আমরা আমাদের প্রত্যেকেরই যে বিজনেস সাকসেস করার জন্য নির্দিষ্ট কিছু গোল আছে, পারফরমেন্স গোল সেট করা আছে। ইয়োর গোল আর টাইড টু অর্গানাইজেশন, অর্থাৎ তোমার গোলটাই অর্গানাইজেশন অবজেক্টিভকে রিপ্রেজেন্ট করে। অ্যাফেক্ট ওভারঅল রেজাল্ট, এবং সেটা ওভারঅল রেজাল্টের উপরে প্রভাব বিস্তার করে। আই এম কনসার্ন দ্যাট ইউ ফেল শর্ট। আমি এ ব্যাপারে খুবই কনসার্ন যে তুমি সেটা ফেল করছো, তুমি কম ফিল করছো, শর্ট। লেটস ডিসকাস হোয়াই দ্যাট হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট চ্যালেঞ্জেস উই ক্যান মেক ইনশিওর ইউ সাকসিড ইন ফিউচার। অর্থাৎ আসো আমরা আলোচনা করি যে আসলে সমস্যাটা কোথায় কী ঘটছে, কেন এটা ঘটছে, এবং কোথায় চেঞ্জেস দরকার আমরা করলে তোমার ফিউচার সাকসেসটা ডেভেলপ হবে। এই বিষয়টা উল্লেখ করে তাকে ফিডব্যাকটা দেওয়া। Address changes in performance. You are one of our top sales people, and your result are always excellent. তুমি এখানে ফিডব্যাক এভাবে দেওয়া হয়েছে, তুমি আমাদের একজন টপ সেলস পিপল এবং সবসময় এক্সিলেন্ট রেজাল্ট থাকে। রিসেন্টলি হাউএভার আই নোটিসড এ ডিক্লাইন ইন ইউর নাম্বার. I was wondering if there is a reason for changes and if there is anything I can do help you successful.
অর্থাৎ তাকে হচ্ছে এই কি সমস্যা হচ্ছে তার চেঞ্জ করার জন্য রিজনটাকে এবং সেটা পরিবর্তন করে তাকে যাতে সে সাকসেসফুল হয় সে ব্যাপারে তাকে সাহায্য করা, তার পারফরমেন্স যাতে ডেভেলপ করা যায় সে ব্যাপারে সাহায্য করা। টাস্ক বেস when there is disconnect. The result of IT project were not successful as I had hoped. অর্থাৎ IT প্রজেক্টটা সেভাবে সাকসেসফুল হয়নি আমি যেটা আশা করেছিলাম। The term through that you are going to be more involved and take on more responsibility. অর্থাৎ সরি দ্য টিম থ্রো অর্থাৎ টিমের আরও এই বিষয়টা নিয়ে আরও ইনভলভ হওয়ার দরকার ছিল এবং আরও রেসপন্সিবিলিটি নেওয়ার দরকার ছিল। I'd like to hear your perspective on the project and discuss how we can avoid misunderstanding in the future. অর্থাৎ আমি এখন যার তোমার পার্সপেক্টিভ এই প্রজেক্ট সম্পর্কে তোমার যে পার্সপেক্টিভ তোমার সেটা নিয়ে আমরা জানতে চাচ্ছি এবং এই নিয়ে ডিসকাস করতে পারি যাতে আমরা পরবর্তী ভবিষ্যতে ভুল মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো যাতে আমরা ওভারকাম করতে পারি। হ্যাভ এ প্রোডাক্টিভ ডিসকাশন অ্যাবাউট এরর অর্থাৎ এরর সম্পর্কে এটা একটা প্রোডাক্টিভ ডিসকাশন করতে হবে। যেমন আনফর্চুনেটলি দ্য মার্কেটিং ম্যাটেরিয়ালস দ্যাট ওয়ার রিসেন্টলি মেইলড হ্যাড দ্য রং লোগো। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ডিজিটাল অ্যাসেট ক্যান বি হার্ড টু ম্যানেজ বাট I thought we had a clear progress in place. I would like to get your perspective on how the mistake happened and how we can avoid the in future. অর্থাৎ কোনো একটা এরর ঘটে গেছে সেক্ষেত্রে প্রোডাক্টিভ ডিসকাশন কিভাবে করা যায় সেটা এখানে বলেছে, উদাহরণটা দেওয়া হয়েছে। তো আমরা আমাদের মোটামুটি এই পর্যন্তই আলোচনা ছিল যে আমরা এখানে দেখলাম যে অনেকগুলো 6টা এখানে টোটাল হচ্ছে 10টা আইটেম দেখলাম। অর্থাৎ আমরা যে একটা ফিডব্যাক দিব পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাককে হ্যান্ডেল করার জন্য যে এক্সাম্পলগুলো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, সেই এক্সাম্পলগুলো আমরা দেখলাম। সেই এক্সাম্পলগুলো ফলো করে আমরা বিভিন্নভাবে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকগুলো আমরা দিতে পারি। তো এই ছিল এখানে অ্যাসাইনমেন্ট সেশনে। তো অ্যাসাইনমেন্ট বা অ্যাক্টিভিটি কিছু নেই। তো আমরা একটু রিভিউ সেশনে চলে যাই, রিভিউ আর ফিডব্যাক। তো আমরা যেহেতু আজকের সেশন ছিল যে আমাদের এফেক্টিভ ফিডব্যাক নিয়ে কাজ করা, ইভ্যালুয়েট করা এবং সেটা নিয়ে কাজ করা। তো আমরা সেইগুলো নিয়েই দেখলাম, আলোচনা করলাম। ফিডব্যাক কীভাবে নিতে হয়, ফিডব্যাকটা অবশ্যই একটা বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে যে ফিডব্যাক দেওয়ার সময় আমরা সাধারণত ফিডব্যাকটা স্যান্ডউইচ মেথডে ফিডব্যাক দিয়ে থাকি। অর্থাৎ প্রথমে তার ভালো দিকগুলো উল্লেখ করতে হয়, তারপরে তার যে বিষয়গুলো তার ইমপ্রুভ করা দরকার অর্থাৎ তার উইকনেসটা মেনশন করতে হয়, তারপরে আবার তার ভালো দিকগুলো দিয়েই ফিডব্যাকটা দিতে হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের সেশন। আমাদের নেক্সট সেশনে আমরা দেখব প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট হাউ দেয়ার কম্পিটেন্সিস রিলেট টু জব প্রোফাইল, এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং পাথওয়ে। অর্থাৎ তাদের যে জব প্রোফাইল, এমপ্লয়ের জব প্রোফাইল, এডুকেশনাল এবং ট্রেনিং যে পাথওয়ে সেখানে ইনফরমেশন কোন কম্পিটেন্সিগুলো রিলেট করে, কোন কম্পিটেন্সিগুলো দিলে কিভাবে তার কম্পিটেন্সিগুলো জব প্রোফাইলে রিলেট করছে, ট্রেনিং পাথেতে রিলেট করছে, সেই বিষয়গুলো নিয়ে ইনফরমেশন কীভাবে দেওয়া যায় সেটা আমরা নেক্সট সেশনে দেখব। তো আপাতত আমরা আজকের সেশন এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট সেশনে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।